ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের এমএল আগরওয়াল থেকে 8.5 এক্সারসাইজটা করাবো। এটাও মেথড অফ সাবস্টিটিউশন, ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। চলো শুরু করা যাক। প্রথম যে প্রবলেমটা নিয়েছি দেখো, ই টু দি পাওয়ার অফ রুট এক্স কস অফ ই টু দি পাওয়ার রুট এক্স বাই রুট এক্স। এখানে ই টু দি পাওয়ার রুট এক্সকে আমরা সাবস্টিটিউট করে দেবো। ই টু দি পাওয়ার রুট এক্সকে যদি জেড সাবস্টিটিউট করি তাহলে ই ফাংশানের ডেরিভেটিভ হচ্ছে ই ফাংশানই থাকে ই টু দি পাওয়ার রুট এক্স, আর রুট এক্সের ডেরিভেটিভ হবে রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে হাফটা বেরিয়ে আসবে, আর এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, সেই মাইনাস হাফটা নিচে গেলে আসবে এক্স টু দি পাওয়ার হাফ দ্যাট ইজ রুট এক্স আসবে। তাহলে 1/2 রুট এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড আসবে। এই টুটাকে রাইট হ্যান্ডে মাল্টিপ্লাই করে দাও, তাহলে ই টু দি পাওয়ার রুট এক্স বাই রুট এক্স ডিএক্স ইকুয়াল টু 2 ডিজেড। তাহলে এই টুটাকে এখানে আমরা বাইরে বের করে নেব, ইন্টিগ্রেশনের বাইরে ই টু দি পাওয়ার রুট এক্স বাই রুট এক্স এইটা হয়ে যাবে ডিজেড, টুটাকে বের করে নিয়েছি, আর কস এটা আসবে জেড ডিজেড। কস জেডের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন জেড, সাইন জেডের জায়গায় রিপ্লেস করে দাও ই টু দি পাওয়ার রুট এক্স, সো 2 সাইন অফ ই টু দি পাওয়ার রুট এক্স প্লাস সি আসবে। নেক্সট প্রবলেম দেখো, এখানে কতগুলো চারটে প্রবলেম দিয়েছি। এই চারটে প্রবলেমেই তোমরা যদি রুট এক্সের জায়গায় সাবস্টিটিউট করো, শুধু রুট এক্সের জায়গায় দেখো রুট এক্স ইকুয়াল টু যদি জেড পুট করো তাহলে রুট এক্সের ডেরিভেটিভ এক্ষুনি বললাম 1/2 রুট এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড হবে। তাহলে 1/√ রুট এক্স ডিএক্স ইকুয়াল টু 2 ডিজেড লিখতে পারবো। তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় দেখো 1/√ রুট এক্স করে আছে একটা করে, এই যে রুট এক্স, নিচে রুট এক্স, নিচে রুট এক্স, নিচে রুট এক্স, নিচে রুট এক্স, দ্যাট ইজ এই ডিএক্স বাই রুট এক্স এর জায়গায় তোমরা প্রত্যেকটা জায়গায় 2 ডিজেড করে বসাতে পারবে। তাহলে প্রথমটায় আসবে 2 ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার জেড ডিজেড, আর সেক্স স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন তোমরা জানো ট্যান জেড হয়। এখানে আসবে সাইন জেড, আর একটা 2 আসবে বাইরে ডিজেড, তাহলে সাইন জেডের ইন্টিগ্রেশন হবে মাইনাস কস জেড। সিমিলারলি কোসেক স্কোয়ার জেডের হবে কট জেড। এখানে আসবে, আচ্ছা এই প্রবলেমটায় দেখো, ফোর্থ প্রবলেমটায় এখানে কিন্তু শুধু রুট এক্সকে সাবস্টিটিউট করলে হবে না, এখানে ট্যান অফ রুট এক্সটাকে সাবস্টিটিউট করতে হবে। ট্যান অফ রুট এক্সটাকে যদি তোমরা সাবস্টিটিউট করে দাও জেড বলে, তাহলে ট্যানের ডেরিভেটিভ কত হয় সেক্স স্কোয়ার এক্স, তাহলে সেক্স স্কোয়ার অফ রুট এক্স, আর রুট এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তার মানে সেক্স স্কোয়ার অফ রুট এক্স বাই রুট এক্স ডিএক্স ইকুয়াল টু আসবে 2 ডিজেড। তাহলে এটার জায়গায় লিখতে পারবো আমরা 2 ডিজেড, আর এটা ট্যান টু দি পাওয়ার 5টাকে লিখতে পারবো জেড টু দি পাওয়ার 5। তাহলে 2 বাইরে গেল, জেড টু দি পাওয়ার 5 ডিজেড। ইন্টিগ্রেশন করে দেখো। নেক্সট প্রবলেম দিয়েছি এই প্রবলেমটা, এখানে দেখো এই কট স্কোয়ারের মধ্যে যেটা আছে এক্স ই টু দি পাওয়ার এক্স, এইটাকে যদি তোমরা সাবস্টিটিউট করে নাও তাহলে দেখবে উপরেটা চলে আসবে। দেখো এক্স ই টু দি পাওয়ার এক্সকে আমরা জেড সাবস্টিটিউট করে নেব, তাহলে এটা ডেরিভেটিভ করো। এখানে কিন্তু প্রোডাক্টে করবে এক্স ই টু দি পাওয়ার এক্স ইউভি, তাহলে এক্সটাকে বাইরে রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করব ই টু দি পাওয়ার এক্স, তারপরে ই টু দি পাওয়ার এক্সকে রেখে দেবো, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে বাইরে ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবারে ই টু দি পাওয়ার এক্স এখানে কমন যাবে, কমন গেলে কি থাকবে এক্স প্লাস 1 ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে দেখো এই পুরোটাই এখানে নিউমারেটারে আছে, তাহলে নিউমারেটারটাকে আমরা পুরোটাকে ডিজেড বলে লিখতে পারবো, আর নিচেরটা আসবে কট স্কোয়ার জেড। কট স্কোয়ার জেডকে উপরে তুলে কী হবে ট্যান স্কোয়ার জেড। ট্যান স্কোয়ার জেডকে ইন্টিগ্রেট কীভাবে করব আগে অনেকবার বলেছি, ট্যান স্কোয়ার জেডকে লিখতে হবে সেক্স স্কোয়ার জেড মাইনাস 1, তারপর সেক্স স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন হবে ট্যান জেড, আর 1-এর হবে জেড প্লাস সি। এবার জেডের জায়গায় সাবস্টিটিউট করে দাও এক্স ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, বুঝতে পারছো? নেক্সট দেখো, এখানে তোমাদের জন্য একই রকম একই টাইপের দুখানা এক্সাম্পল দিয়েছি। এখানেও তোমরা এক্স ই টু দি পাওয়ার এক্সের জায়গায় সাবস্টিটিউট করে দেবে জেড, আর এখানে 1 প্লাস লগ এক্সকে জেড সাবস্টিটিউট করবে, দিলে দেখবে চলে আসবে আনসার, কারণ 1-এর ডেরিভেটিভ 0 আর লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x। এই দেখো ডিএক্স বাই এক্স এটার জায়গায় হয়ে যাবে ডিজেড। নেক্সট প্রবলেম আসি, এখানে দেখো সাইন স্কোয়ার অফ 1/x আছে, এই 1/xকে যদি তোমরা সাবস্টিটিউট করে নাও 1/x এর ডেরিভেটিভ কিন্তু মাইনাস 1/x স্কোয়ার। দেখো 1/xকে যদি তোমরা জেড সাবস্টিটিউট করো তাহলে 1/x মানে কি এক্স টু দি পাওয়ার -1, তাহলে -1 বাইরে আসবে, -1 বাইরে আসবে, এক্স টু দি পাওয়ার -1 দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার -2 দ্যাট ইজ 1/x স্কোয়ার। তাহলে দেখো -1/x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড চলে আসছে, তাহলে এই মাইনাস দিয়ে ওপাশে মাল্টিপ্লাই করে দাও,
দ্যাট ইজ 1/x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। তাহলে এইখানে যে 1/x স্কোয়ারটা দেখতে পাচ্ছ তোমরা, এই 1/x স্কোয়ারের জায়গায় লিখতে পারবো ডিএক্সের জায়গায়, এটা ডিএক্সটাকে নিয়ে লিখতে পারবো মাইনাস ডিজেড। মাইনাসটাকে বাইরে বের করে দিলে থাকবে এখানে ডিজেড, আর এটা আসবে সাইন স্কোয়ার জেড। সাইন স্কোয়ার জেডকে ইন্টিগ্রেট করতে গেলে বাইরে একটা হাফ নিয়ে 2 নিতে হবে, তাহলে 2 সাইন স্কোয়ার জেড, আর 2 সাইন স্কোয়ার জেডের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2z, 1 মাইনাস কস 2z। এবারে দেখো এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা দিয়ে আমি ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে -1, আর এটা হয়ে যাবে প্লাস কস 2z। এটা ঘুরিয়ে লিখছি আর কি, হাফটা বাইরে থাক, এই মাইনাস দিয়ে তোমরা মাল্টিপ্লাই করে দাও, তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হাফটাকে আমি বাইরে লিখলাম, দেখেছো? আর এখানে আমরা ঘুরিয়ে লিখলে হবে কস জেড মাইনাস 1, আর কস 2z এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন 2z/2 মাইনাস 1 এর হবে জেড প্লাস সি। এবারে জেডের জায়গায় সাবস্টিটিউট করে দাও 1/x, তাহলে এখানে 1/2 আছে, 1/2 আছে, 1/4 সাইন অফ 2/x মাইনাস এটা 1/2 জেড, জেড মানে হচ্ছে 1/x প্লাস সি। ঠিক একই রকমভাবে তোমাদেরকে 3টে প্রবলেম দিয়েছি, দেখো কস স্কোয়ারও 1/x আছে, আর বাইরে 1/x স্কোয়ার আছে, দেখেছো 1/x স্কোয়ার। তাহলে 1/xকে যদি সাবস্টিটিউট করে দাও জেড বলে, তাহলে এটার ডেরিভেটিভ হয়ে যাবে -1/x স্কোয়ার, এটা চলে আসবে। এখানেও সিমিলারলি এই যে -1/xকে তোমরা জেড সাবস্টিটিউট করে দাও, তাহলে 1/x স্কোয়ারটা চলে আসবে, 1/x স্কোয়ার ডিএক্স এর জায়গায় ডিজেড লিখতে পারবে। এখানেও 1/xকে সাবস্টিটিউট করে দাও, তাহলে 1/x স্কোয়ার ডিএক্স এইটাকে লিখতে পারবে ডিজেড, মাইনাস ডিজেড অ্যাকচুয়ালি, মাইনাস ডিজেড, আর এটা হবে ট্যান স্কোয়ার জেড, ইন্টিগ্রেট করতে পারবে। করে দেখো, যদি না পারো তাহলে কমেন্টে জানাও, আমি চেষ্টা করে দেখব বলে দেওয়ার। নেক্সট এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ এক্স প্লাস ট্যান ইনভার্স এক্সটা, এটা 3 এর পাওয়ারে আছে, এইটাকে যদি সাবস্টিটিউট করে নেওয়া হয় তাহলে কি আসবে দেখো, এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স, এটাকে জেড সাবস্টিটিউট করলাম, তাহলে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, আর ট্যান ইনভার্স এক্স এর হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ঠিক আছে, এবারে এটাকে এলসিএম করে দাও, 1 প্লাস এক্স স্কোয়ার এলসিএম হয়ে যাবে, উপরে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস 2 আসছে, ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 2/x স্কোয়ার প্লাস 1 এখানে আছে, তাহলে এই জায়গাটায় আমরা এই জায়গাটায় পুরোটা লিখতে পারবো ডিজেড, আর এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার জেড, এটা আসবে। তাহলে 3 টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন কি হয়, এ টু দি পাওয়ার জেড এর মতো ফর্মুলা, এ টু দি পাওয়ার জেড বাই লগ এ হয়, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার জেড এর হবে 3 টু দি পাওয়ার জেড বাই লগ 3 প্লাস সি। ঠিক আছে, আর জেডের জায়গায় তোমরা সাবস্টিটিউট করে দাও এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, আমি আর সাবস্টিটিউট করিনি, তোমরা করে নাও। নেক্সট এখানে দেখো ঠিক একই রকমভাবে 3খানা প্রবলেম দিয়েছি, প্রত্যেকটা জায়গায় ট্যান ইনভার্স এক্সকে যদি আমরা সাবস্টিটিউট করে নিই, ট্যান ইনভার্সের ডেরিভেটিভ কিন্তু আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে প্রত্যেকটা জায়গায় এই 1/1 প্লাস এক্স স্কোয়ারটা প্রেজেন্ট আছে, তাহলে এই 1/1 প্লাস এক্স স্কোয়ারের সাথে ডিএক্স নিয়ে এটা ডিজেড হয়ে যাবে যদি তোমরা ট্যান ইনভার্স এক্সকে সাবস্টিটিউট করো। প্রত্যেকটা জায়গায় দেখো এখানেও ট্যান ইনভার্স এক্স আছে, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এটা হয়ে যাবে ডিজেড। ঠিক আছে না, সাবস্টিটিউট করে দেখো। নেক্সট প্রবলেমে আসি, কোসেক এক্স বাই লগ অফ ট্যান এক্স, এখানে শুধু ট্যান এক্সকে সাবস্টিটিউট করলে কিন্তু সেক্স স্কোয়ার আসবে, যেটা উপরে নেই, কিন্তু এই লগ অফ ট্যান এক্স বাই 2টাকে সাবস্টিটিউট করে দেখি কি আসে। এই লগ অফ ট্যান এক্স বাই 2টাকে যদি সাবস্টিটিউট করে দাও জেড বলে, তাহলে দেখো লগের ডেরিভেটিভ হচ্ছে কিন্তু 1 হয়ে যায়, এটা 1/tan x আসবে, tan x/2, আর tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার x/2, আর x/2 এর ডেরিভেটিভ কত হয় 1/2, কারণ 1/2টা কনস্ট্যান্ট আর x এর ডেরিভেটিভ হবে 1, তাহলে এখানে একটা হাফ আসবে। এবারে দেখো এইটাকে হিসেব করছি কিভাবে, tan 1/tan আছে, tan মানে সাইন বাই কস, তাহলে এটা রেসিপ্রোকেট হয়ে যাবে, উপরে যাবে কস অফ x/2, নিচে আসবে সাইন অফ x/2, আর এখানে যে হাফটা আছে হাফের 2টা নিচে আসবে, তাহলে এখানে আসবে 2 সাইন x/2, আর এই যে সেক স্কোয়ারটা আছে, সেক স্কোয়ার মানে হচ্ছে 1/cos স্কোয়ার, দেখো cos স্কোয়ার লিখে নিয়েছি নিচে,
ঠিক আছে, তাহলে এখানে দেখো উপরের কস আর নিচের কস একটা কেটে গেলে 2 sin x/2 cos x/2 আসছে। আর 2 sin x/2 cos x/2 মানে হচ্ছে sin x এর ফর্মুলা, মানে অ্যাকচুয়ালি sin 2x এর ফর্মুলা। sin 2x হলে 2 ইন্টু x/2 করলে sin 2 ইন্টু x/2 করলে এই দেখো 2 কেটে যাবে, তাহলে sin x আসছে। নিচে 1/sin x, 1/sin x মানে হচ্ছে cosec x, তাহলে cosec x dx ইকুয়াল টু cosec x dx ইকুয়াল টু আসবে dz। তাহলে এখানে দেখো cosec x dxটাই প্রেজেন্ট আছে নিউমারেটারে, তাহলে এর জায়গায় যদি আমরা সাবস্টিটিউট করে দিই, দেখো উপরেটা আসবে ডিজেড বাই জেড, আর ডিজেড বাই জেড হচ্ছে লগ জেড প্লাস সি, আর জেডের জায়গায় সাবস্টিটিউট করবো লগ অফ ট্যান x/2, দেখো লগ অফ লগ ট্যান x/2 প্লাস সি। ঠিক আছে, নেক্সট প্রবলেমে আসি। এখানে দেখো কতগুলো এক্সারসাইজ দিয়েছি তোমাদের জন্য, 4খানা প্রবলেম দিয়েছি। প্রত্যেকটা জায়গায় দেখো লগ অফ যেটা আছে সেইটাকে সাবস্টিটিউট করতে হবে। লগ অফ সাইন অফ ই টু দি পাওয়ার এক্সটাকে যদি সাবস্টিটিউট করে দাও, তাহলে লগের ডেরিভেটিভ কি আছে 1/, তাহলে 1/sin অফ ই টু দি পাওয়ার এক্স, এটা লগের জন্য হলো। তারপরে সাইন এক্সের ডেরিভেটিভ হবে, সাইন এক্সের হয় কস এক্স, তাহলে কস অফ ই টু দি পাওয়ার এক্স, তারপরে হবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটা আসবে। তাহলে কস অফ ই টু দি পাওয়ার এক্স বাই সাইন অফ ই টু দি পাওয়ার এক্স হচ্ছে কট অফ ই টু দি পাওয়ার এক্স, আর উপরে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স কটটাকে নিচে লিখলে কি লিখবো, ট্যান অফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো এইটাকে যদি সাবস্টিটিউট করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই ট্যান অফ ই টু দি পাওয়ার এক্স, এইটা হয়ে যাবে ডিজেড ডিএক্সকে নিয়ে, তাহলে জেড ডিজেড আসছে। আচ্ছা, এবারে দেখো লগ, এখানেও লগ অফ সাইন এক্সকে সাবস্টিটিউট করলে কি আসবে, নিচে আসবে সাইন এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ হবে কস এক্স, তাহলে কট এক্স চলে আসছে। এই দেখো কট এক্সটা প্রেজেন্ট আছে এখানে। এখানে এই যে লগ অফ সেক প্লাস ট্যান আছে, এইটাকে তোমরা সাবস্টিটিউট করে দেবে। দেখো লগের হচ্ছে 1/sec x প্লাস ট্যান এক্স, আর sec x এর হচ্ছে sec x ট্যান এক্স প্লাস sec স্কোয়ার এক্স। তাহলে এই উপরেরটা থেকে sec x একটা কমন যাবে, দিলে আসবে ট্যান এক্স প্লাস sec x, যেটা নিচের সাথে কেটে যাবে, তাহলে অনলি sec x বেঁচে থাকবে, তাহলে sec x dx ইকুয়াল টু ডিজেড হয়ে যাবে। তাহলে এইটা আর এইটা মিলিয়ে হচ্ছে ডিজেড হবে, আর এই পোর্শনটা হবে জেড। ঠিক একই রকমভাবে নিচেরটাও লগ অফ কোসেক মাইনাস কটটাকে সাবস্টিটিউট করে দেবে। নেক্সট প্রবলেম দেখো, এখানে কিন্তু প্রপারলি যে যে ফাংশানগুলো আছে সেইগুলোকে সাবস্টিটিউট করে কিন্তু কোনোটাকেই আনা যাবে না। এখানে একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কীরকম, এই যে নিউমারেটারে যেটা আছে সেটাকে আমরা লিখব। দেখো আমি এখানে করেছি, একটা এক্সকে অ্যাড করেছি আর একটা এক্সকে সাবট্র্যাক্ট করেছি, এই যে। তাহলে প্রথমে দেখো এই দুটো মিলিয়ে কি আসছে, এক্স প্লাস কস এক্স, আর পরেরটা থেকে মাইনাস এক্স কমন নিলে 1 মাইনাস সাইন এক্স আসবে। দেখো এক্স প্লাস কস এক্স, আর পরেরটা থেকে মাইনাস এক্স কমন নিলে 1 মাইনাস সাইন এক্স বাই দিস আসবে। তাহলে এখন ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দিলে দেখো এই যে এক্স প্লাস কস এক্সটা কেটে যাবে, তাহলে প্রথমটা আসবে ডিএক্স বাই এক্স, দ্যাট ইজ 1/x dx, আর এখানে আসবে এক্স এক্স কেটে যাবে, 1 মাইনাস সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স। এবার এই এক্স প্লাস কস এক্সকে তোমরা যদি জেড সাবস্টিটিউট করো, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 আর কস এক্সের আসবে মাইনাস সাইন এক্স, তাহলে আনসারটা আসবে আমার লগ এক্স মাইনাস লগ অফ এক্স প্লাস কস এক্স। নেক্সট প্রবলেম দেখো, এখানে প্রথমটা আছে সেক টু দি পাওয়ার 4x, এটাকে আমি বলি দেখো সেক টু দি পাওয়ার 4কে করবে সেক স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। এই প্রথম যে সেক স্কোয়ারটাকে এটাকে লিখে নেব আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, আর এটা আসছে সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে ট্যান এক্সের জায়গায় যদি তোমরা জেড সাবস্টিটিউট করে দাও, তাহলে কি আসবে 1 প্লাস জেড স্কোয়ার, আর এইটা হয়ে যাবে ডিজেড, বিকজ ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এইটা ডিজেড। 1 এর হচ্ছে জেড আর জেড স্কোয়ারের হবে জেড কিউব বাই 3, সিম্পল। পরেরটা দেখো এখানে ট্যান স্কোয়ার এক্স আছে, এখানে এই যে সেক টু দি পাওয়ার 4 থেকে সেক স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার করে নেবো। প্রথম সেক স্কোয়ারটাকে লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার, আর পরেরটা সেক স্কোয়ার ডিএক্স থাকবে, ট্যান এক্সের সাবস্টিটিউট করে দাও, চলে আসবে আনসার। পরেরটা দেখো কস এক্স মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন 2x এর রুট আছে। 1 প্লাস সাইন 2x দেখা মাত্রই আমাদের মাথায় কি আসবে,
ওয়ানটাকে লেখা যাবে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, আর সাইন টু এক্সটাকে লেখা যায় টু সাইন এক্স কস এক্স, দ্যাট ইজ কস এক্স প্লাস সাইন এক্সের হোল স্কোয়ার লেখা যাবে। তাহলে রুট আছে, তাহলে এই স্কোয়ারটা উঠে যাবে, তাহলে কস এক্স প্লাস সাইন এক্স নিচে আসবে, আর কস এক্স মাইনাস সাইন এক্স উপরে আছে। তাহলে এই নিচেরটাকে সাবস্টিটিউট করে দাও, কস এক্স প্লাস সাইন এক্সকে, এর ডেরিভেটিভ করলে আসবে দেখবে উপরেটা চলে আসবে, কারণ সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স আর কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স। এরকম টাইপের যদি প্রবলেম থাকে খুব ভালো করে দেখো, সাইনের কিছু পাওয়ার আছে, কসের কিছু পাওয়ার আছে, এই পাওয়ারগুলোর মধ্যে যেটার অড পাওয়ার থাকবে, এখানে 3 পাওয়ার আছে আর এখানে 4 পাওয়ার আছে, যার অড পাওয়ার থাকবে একটা সাইন এক্সকে আমরা বের করে নেব। তাহলে এটাকে যদি আমরা একটা সাইন এক্সকে বের করে নিই তাহলে কীরকম আসবে, সাইন কিউব থেকে সাইন এক্স বার করলে সাইন স্কোয়ার থাকবে, আর এখানে কস টু দি পাওয়ার 4x dx থাকবে। একটা সাইন এক্সকে বের করে নিয়েছি, দেখতে পেয়েছো? এবারে এই সাইন স্কোয়ারটাকে আমি 1 মাইনাস কস স্কোয়ার লিখবো, এখানে কস টু দি পাওয়ার 4 আছে, এখানে সাইন এক্স ডিএক্স। এবারে দেখো কস এক্সকে যদি তোমরা সাবস্টিটিউট করো তাহলে কস এক্সের ডেরিভেটিভ কী হয়, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কী লিখতে পারবে, মাইনাস ডিজেড। তাহলে এই যে সাইন এক্স ডিএক্স দেখতে পাচ্ছ, এর জায়গায় তোমরা লিখতে পারবে মাইনাস ডিজেড। তাহলে মাইনাসটাকে বাইরে বের করে দাও, মাইনাসটাকে বাইরে বের করলাম, 1 মাইনাস জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 ডিজেড, মাল্টিপ্লাই করে দাও, তাহলে জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 6 আসবে। যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে আগে জেড টু দি পাওয়ার 6টা চলে আসবে, মাইনাস জেড টু দি পাওয়ার 4। এই যে জেড টু দি পাওয়ার 6টা এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা আগে আসবে, আর এটা জেড টু দি পাওয়ার 4 এর সাথে মাইনাস থাকবে, ওই জন্য পরে লিখেছি। তাহলে এটার ইন্টিগ্রেশন তোমরা নিশ্চয়ই জানো, জেড টু দি পাওয়ার 7/7 জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি, জেডের জায়গায় কস এক্স সাবস্টিটিউট করে দাও, আনসার চলে আসছে। নেক্সটটা দেখো, তোমাদের জন্য একটা এক্সারসাইজ দিয়েছি, সেখানে সাইন টু দি পাওয়ার 7 লিখেছি। দেখো এখানে অড পাওয়ার আছে, সাইন এক্স এর পাওয়ারে কি আছে, অড পাওয়ার। তাহলে আমাদের কাজ কি হবে, সাইন টু দি পাওয়ার 6x ইন্টু একটা সাইন এক্সকে বের করে নেওয়া। এবারে সাইন টু দি পাওয়ার 6কে ইন টার্মস অফ কস দিয়ে লিখবো, কীভাবে, 1 মাইনাস কস স্কোয়ার দ্যাট ইজ সাইন স্কোয়ার তার হোল কিউব। তাহলে সাইন স্কোয়ারের হোল কিউব করলে সাইন টু দি পাওয়ার 6, আর এখানে একটা সাইন এক্স থেকে গেল। এবারে কস এক্সের জায়গায় তোমরা সাবস্টিটিউট করে দাও, জেড সাবস্টিটিউট করে দাও, তাহলে এটাকেও সিমিলারলি একইভাবে করবে। এখানে দেখো এক্স প্লাস ওয়ানের হোল টু দি পাওয়ার হাফ আছে, রুট মানে কি, এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ, আর এটা আছে এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে একটার পাওয়ার আছে হাফ, একটার পাওয়ার আছে 1/3। এবারে বলো তো এক্স প্লাস 1কে এমন কি সাবস্টিটিউট করলে 1/2টাও কেটে যাবে, 1/3টাও কেটে যাবে। আমরা এক্স প্লাস 1কে যদি জেড টু দি পাওয়ার 6 সাবস্টিটিউট করে দিই তাহলে দেখো তার ডেরিভেটিভ করলে কি আসবে, ডিএক্স ইকুয়াল টু 6 জেড টু দি পাওয়ার 5 ডিজেড। তাহলে এখানে ডিএক্সের জায়গায় আমরা লিখবো 6 জেড টু দি পাওয়ার 5 ডিজেড, আর এইটা আসবে এক্স প্লাস 1-এর রুটটা আসবে, এখানে জেড টু দি পাওয়ার 6-এর রুট করলে জেড কিউব, আর কিউবিক রুট করলে আসবে, এর কিউবিক রুট মানে 1/3, তাহলে 6 ইন্টু 1/3 করলে আসবে 2, দ্যাট ইজ জেড স্কোয়ার আসবে। এবার এই নিচের থেকে একটা জেড স্কোয়ারকে কমন নিয়ে নাও, জেড স্কোয়ারকে কমন নিলে আসবে জেড প্লাস 1, আর এই জেড স্কোয়ার কেটে যাবে, আর উপরে থাকবে জেড কিউব, 6টা বাইরে বেরিয়ে গেল। এই জেড কিউবকে আমরা লিখবো জেড কিউব প্লাস 1 মাইনাস 1 বাই জেড প্লাস 1। এবারে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করবো, জেড কিউব প্লাস 1 বাই জেড প্লাস 1, 1 বাই জেড প্লাস 1। এবার জেড কিউব প্লাস 1কে দেখো, জেড কিউব প্লাস 1 মানে হচ্ছে 1 কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা পড়বে জেড প্লাস 1 ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1। তাহলে দেখো এখানে আমি লিখে ফেলেছি জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1, আর এটা আসবে মাইনাস 1 বাই জেড প্লাস 1 ডিজেড। এবার এটাকে ইন্টিগ্রেট করে ফেলো, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে জেড কিউব বাই 3, জেডের হবে জেড স্কোয়ার বাই 2, এটা জেড, এটা লগ অফ আসবে, তাহলে জেডের জায়গায় সাবস্টিটিউট করে দেবে এক্স প্লাস 1। কি বুঝতে পারছো তো? নেক্সট আসি, এক্স প্লাস 4-এর জায়গায় তোমরা জেড স্কোয়ার সাবস্টিটিউট করে দেবে, এখানে এক্স প্লাস 2-এর জায়গায় জেড স্কোয়ার সাবস্টিটিউট করে দেবে, বিকজ জেড স্কোয়ার কেন, রুট দিয়ে আছে, তাই জেড স্কোয়ার সাবস্টিটিউট করলে বেনিফিট পাবে। এখানে এক্সের জায়গায় জেড স্কোয়ার, এখানে এক্সের জায়গায় জেড টু দি পাওয়ার 4, বিকজ 3/4 আছে পাওয়ারে, তাহলে 4 কেটে যাবে, ওই জন্য এক্সের জায়গায় জেড টু দি পাওয়ার 4। এখানে এক্সের জায়গায় জেড স্কোয়ার, এখানে এক্সের জায়গায় জেড স্কোয়ার,
সাবস্টিটিউট করলে দেখবে এগুলো প্রত্যেকটাই ইন্টিগ্রেশন করা যাবে। এখানে ডিরেক্টলি সাবস্টিটিউট করে আসবে না, এখানে কিছু অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন। দেখো এই যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স আছে, এখান থেকে যদি এক্স টু দি পাওয়ার 4কে কমন নিয়ে নাও তাহলে কী আসবে? এক্স টু দি পাওয়ার 4 থেকে এক্স টু দি পাওয়ার 4 যদি কমন নিয়ে নাও তাহলে আসবে 1, আর এটা আসবে মাইনাস এক্স থেকে যদি এক্স টু দি পাওয়ার 4 কমন নাও তাহলে আসবে এক্স বাই এক্স টু দি পাওয়ার 4, এক্স বাই এক্স টু দি পাওয়ার 4 চলে আসবে। তাহলে এটা একটা ক্যান্সেলেশন হলে এক্স কিউব নিচে আসবে, দেখো সেটাই লিখেছি আমি এখানে 1/x³ আর নিচে আছে এক্স টু দি পাওয়ার 5, এর হোল টু দি পাওয়ার 1/4 ছিল, যেমন ছিল তেমন লিখে ফেলেছি। এবারে দেখো এটা আর এটা প্রোডাক্টে আছে, তার হোল টু দি পাওয়ার 1/4 আছে, তাহলে অ্যাপ্লাই হবে এক্স টু দি পাওয়ার 4-এরও হোল টু দি পাওয়ার 1/4 আর 1 - 1/x³ হোল টু দি পাওয়ার 1/4। তাহলে এক্স টু দি পাওয়ার 4-এর 1/4 করলে কি আসবে? 4 4 কেটে যাবে, এক্স আসবে, তাহলে বাইরে একটা এক্স যাবে আর এটা আসবে 1 - 1/x³ হোল টু দি পাওয়ার 1/4। নিচে তো এক্স টু দি পাওয়ার 5 আছেই। এবারে দেখো এই 1 - 1/x³ যদি তোমরা সাবস্টিটিউট করে দাও জেড বলে, তাহলে দেখো এটা ডেরিভেটিভ কি আসবে? 1-এর ডেরিভেটিভ তো 0 হবে, এটা মাইনাস থাকলো, আর এক্স টু দি পাওয়ার -3, এটাকে উপরে লিখলে কত আসবে? এক্স টু দি পাওয়ার -3, তার ডেরিভেটিভ কি আসবে? -3 বেরিয়ে আসবে এক্স টু দি পাওয়ার -4। তাহলে একটা 3 বেরিয়ে আসবে +3 এক্স টু দি পাওয়ার -4। তাহলে এই এক্স টু দি পাওয়ার -4 ডিএক্সের জায়গায় আমরা ডিজেড যদি ডিজেড করে নেব, তাহলে এই যে 3টা আছে সেটা ডিজেড বাই 3 হয়ে যাবে, এখানে ডিভিশনে একটা বাই 3 আসবে, ঠিক আছে? তাহলে এখানেও আমরা এখানে সাবস্টিটিউট করে দেব, সাবস্টিটিউট করলে কি আসবে দেখো এটার জায়গায় আমরা লিখবো জেড টু দি পাওয়ার 1/4, আর এইটা নিয়ে হয়ে যাবে ডিজেড, এই যে এক্স টু দি পাওয়ার -1/4 মানে কি -4 মানে কি 1/x টু দি পাওয়ার 4 ডিএক্স, এটা আসবে, আর এটা ইকুয়াল টু ডিজেড বাই 3 আসবে একটা। তাহলে এই 1/x টু দি পাওয়ার 4 ডিএক্স এর জায়গায় আমরা লিখতে পারবো ডিজেড বাই 3। তাহলে ডিজেড বাই 3টা এখানে বাইরে বের করে নেবো 1/3, আর জেড টু দি পাওয়ার 1/4 অবভিয়াসলি জানো তোমরা, জেড টু দি পাওয়ার 1/4 এর ইন্টিগ্রেশন হবে জেড টু দি পাওয়ার 1/4 + 1 বাই 1/4 + 1 করলে 5/4। এবারে সাবস্টিটিউট করে দাও জেডের জায়গায় 1 - 1/x³, ঠিক আছে? নেক্সট দেখো এই প্রবলেমগুলোতে এখানে প্রথমে এক্স টু দি পাওয়ার 4 + 1 থেকে আমরা এক্স টু দি পাওয়ার 4 কমন নেব, এক্স টু দি পাওয়ার 4 কমন নিয়ে বাইরে বের করলে দেখো এক্স টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ারে 3/4 আছে, তাহলে 4 4 কেটে গেলে x³ বেরিয়ে আসবে, তাহলে হয়ে যাবে ইন্টিগ্রেশন dx বাই এক্স টু দি পাওয়ার 5, কারণ x² এর সাথে x³ আসবে, আর ভেতরেটা আসবে 1 + 1/x টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 3/4। বুঝতে পেরেছো? এবারে এইটাকে দেখো সাবস্টিটিউট করলে, এটা ডেরিভেটিভ করলে এটা এক্স টু দি পাওয়ার -4 উপরে, তাহলে ডেরিভেটিভ করলে একটা এক্স টু দি পাওয়ার -5 আসবে, দ্যাট ইজ 1/x টু দি পাওয়ার 5, এই যে 1/x টু দি পাওয়ার 5 ডিএক্স এর জায়গায় হয়ে যাবে ডিজেড। বুঝতে পারলে নিশ্চয়ই? ঠিক একই রকমভাবে পরেরটা থেকে এখানে এক্স টু দি পাওয়ার 5কে কমন নেব, কমন নিলে এক্স টু দি পাওয়ার 3 হয়ে বাইরে যাবে, বিকজ এক্স টু দি পাওয়ার 5 এর হোল টু দি পাওয়ারে 3/5 আছে, দেখো 5 5 কেটে গেলে এক্স টু দি পাওয়ার 3, সেই এক্স টু দি পাওয়ার 3টা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে এর এক্স টু দি পাওয়ার 3 এর সাথে মিশে কী হবে 1/x টু দি পাওয়ার 6, আর ভেতরেটা আসবে 1 + 1/x টু দি পাওয়ার 5। এবার এটাকে ডেরিভেটিভ করলে দেখবে 1/x টু দি পাওয়ার 6 চলে আসবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট যে দুটো প্রবলেম দেখো, এখানে প্রথমে উপরে নিচে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে উপরে হলো এক্স, নিচে হলো x², এবার এই x²কে সাবস্টিটিউট করবে sec থিটা, সাবস্টিটিউট করে দেখবে কি আসে। এই প্রবলেমটায় এক্স এর জায়গায় আমরা পুট করব cos² থিটা, 1 - cos থিটা বাই 1 + cos থিটা, এটা হয়ে যাবে tan² থিটা, tan² থিটার স্কোয়ার রুট করলে হবে tan থিটা। বুঝতে পেরেছো? যদি কারোর কোথাও কোনো আটকে যায়, কোনো প্রবলেম যদি করতে না পারো, তাহলে কমেন্টে জানাও কোন প্রবলেমটা জানতে চাও, তাহলে আমি ওইটা বলে দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যারা নতুন আজকে ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, কারণ এইভাবে ইন্টিগ্রেশনের উপর পর ভিডিওগুলো আসতে থাকবে। আমি 8.5 আজকে বোঝালাম, এর পরের ভিডিওতে 8.6 আসবে, 8.7, এইভাবে আপ টু ডেফিনাইট ইন্টিগ্রাল পর্যন্ত যতগুলো ইন্টিগ্রেশনের এক্সারসাইজ আছে প্রত্যেকটাই আমি ডিসকাস করব একটা ভিডিওতে।
আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো।